তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সকালে প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ভাঙচুর করা হয় সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল ও যোগাযোগ মন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রীর বাড়িতেও। বন্ধ রয়েছে কাঠমান্ডুতে ত্রিভুবন বিমানবন্দরে বিমান ওঠানামা। আরও জানাচ্ছেন সহকর্মী রায়হান মুন্সি। নেপাল জুড়ে দুদিনের আন্দোলনে ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে সোমবার থেকে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দেশটি। মঙ্গলবার কারফিউ উপেক্ষা করে সকাল থেকে রাজপথে নেমে আসেন দেশটির হাজারো মানুষ। রাজধানী কাঠমান্ডু ছাড়িয়ে বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে বিক্ষোভের আগুন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। পরিস্থিতি জটিল হয়ে উঠলে অবশেষে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন কেপি শর্মা ওলি। পদত্যাগপত্রে প্রধানমন্ত্রী লিখেছেন, সাংবিধানিক পথে সংকট সমাধানে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে তীব্র ক্ষোভে প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল ও ওলির বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ভাঙচুর চালানো হয় নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় সহ বিভিন্ন মন্ত্রী ও রাজনীতিকের বাড়িতেও। ক্ষোভের মুখে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় নেপাল সরকার। শুরুতে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্লক করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ শুরু হলেও পরে দেশজুড়ে দুর্নীতি, স্বৈরাচার ও নেতৃত্বের জবাবদিহিতার অভাবের বিরুদ্ধে জেনজি বিক্ষোভকারীদের জমে থাকা ক্ষোভ রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। সোমবার পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৯ জন প্রাণ হারালে সরকার বিরোধী আন্দোলন আরও তীব্র হয়। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।